এই মুহূর্তে চোখ রাখবো একাধিক খবরের দিকে, যেখানে ভাঙন উত্তপ্ত, আবারও ভাঙন উত্তপ্ত। কেন ভাঙন উত্তপ্ত সেটাই আজকে নিয়ে এলাম আপনাদের সম্মুখে। আপনারা দেখছেন এএমটিভি গ্লোবাল। যে মাদ্রাসা বোর্ডের নমিনেশন ফাইল জমা দেওয়ার দিন সেটিকে নিয়ে উত্তপ্ত হয়ে গেল আজকেও ভাঙন, যেহেতু কিছুদিন আগে রাজ্জাক খানের খুনের অভিযোগ শওকত মোল্লা ঘনিষ্ঠ, এবং এখন এই নমিনেশন ফাইল জমা দেওয়া নিয়ে আবারও উত্তপ্ত হয়ে গেল ভাঙন। দেখুন, আমাদের সঙ্গে আছে আইএসএফ নেতা আলমগীর। তিনি কি বলছেন তার বক্তব্য আপনাদের সম্মুখে পেশ করব। তার আগে ইতিমধ্যে ভাঙড়ে একাধিক মারামারির হাতাহাতির অভিযোগ। ইতিমধ্যে নমিনেশন ফাইল জমা দেওয়ার ঠিক কিছুক্ষণ আগে হাতাহাতি। দেখুন সেই তারা কি বলছেন। নমিনেশন ছিল এবং শওকত মোল্লাকে সেখানে দেখা গিয়েছে, কি বলবেন? ওনাকে তো দেখা যাবে অবশ্যই। উনি ক্যানিং থেকে এখানে এসে কেন এখানে দাদাগিরি করছে আমরা কিন্তু বুঝতে পারতেছি না। নমিনাল জমা দিতে যাচ্ছে না, তারপরে মারধর, পুলিশ প্রশাসন থেকে সবাইকে মার খাওয়াচ্ছে। তাহলে এর চেয়ে আর জঘন্য কিছু আছে? কি বলবেন, ভাঙড়ে কলকাতা পুলিশ আবারও সেই ভাঙড় আবার উত্তপ্ত হয়ে উঠলো নতুন করে 2023 সালের মতো। আজকের প্রশাসন আমাদেরকে আশ্রয় দেয়নি, আশ্রয় দেবেও না, আমরা ভবিষ্যতে এটাই ভাবি। ওরা আশ্রয় দেয় না এই জানি, এইটুকুই। ওরা আমাদেরকে কোনো আইএসএফ ছেলেদেরকে যদি কোনো মারধর করে ওরা দেখতে পায় না চোখে, ওরা কানে শুনতেও পায় না। কিন্তু আজকের ভাঙড়ের ভিতরে পুলিশের সামনে আজকের মারধর করেছে, থানার সামনে মারধর করেছে। তা কই আজকে প্রশাসনগুলো কি করছিল? দাঁড়িয়ে দাঁড়িয়ে কি মজা দেখছিল নাকি? কি বলবেন যে শওকত মোল্লা ভাঙড়ে অবজারভার আছে, শওকত মোল্লাকেও ভাঙড়ে আজকে দেখা গিয়েছে, কিন্তু এটা তো ছাত্রদের বা মা বাবাদের থাকার কথা, কিন্তু সেই শওকত মোল্লা তো ওনার নেতৃত্বে তো হচ্ছে সেগুলো। আজকের শওকত মোল্লার নেতৃত্বে আহসান আজকের হাত তুলেছে। আজকের আহসান নাকি হাতটা কি সবাইকে আর কি মারধর করছে। তা আহসানের সাহসটা কোথায় পাচ্ছে? আজকে শওকত দিচ্ছে বলে তো আজকে সে আহসান পাচ্ছে, আহসান থেকে মারটা খাওয়াচ্ছে। এগুলো কিন্তু ভালো ভবিষ্যতের জন্য নয়। ভাঙড় থানার সামনে মার খেলো আইএসএফ এর প্রার্থীরা, কি বলবেন আর কি বলতে চাইছেন পুলিশের বিষয় বা শওকত মোল্লার বিরুদ্ধে? পুলিশের বিষয়ে কি বলবো? প্রশাসন ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আইএসএফ মার খাচ্ছে, ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। কিন্তু এদের টিএমসি মার খাতো দেখতে সব টেনে নিয়ে যেত, আইএসএফদেরকে তুলে নিয়ে যেত, নিয়ে ওদেরকে গ্রেপ্তার করতো। কিন্তু আজকে কাউকে গ্রেপ্তার করতে পেরেছে? কাউকে গ্রেপ্তার করিনি কেউ। আজকের আইএসএফ এর ছেলেগুলো তাড়িয়ে এলেছে, বলে এই সাইডে যাও, এই সাইডে যাও, ওই সাইডে গেলে মারধর খাবে না। কিন্তু ওরা মার খাওয়ার জন্য ওই সাইডে